চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়ালেই আইনজীবীদের মার, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ভাবিনি কে কোন জাতের, আমরা কেন আজ নিজ ভূমে পরবাসী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রশ্নই তুললেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণ দাস 26শে নভেম্বর মানে 25শে নভেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন। তার পরের দিন চট্টগ্রাম আদালতে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, অথচ 3রা ডিসেম্বর একজন আইনজীবীও সেখানে দাঁড়াতে পারলেন না। কারুর চেম্বার ভেঙে দেওয়া হলো, কারুর মাথা ফাটিয়ে দেওয়া হলো। আপনি রবীন্দ্রনাথ বাবু একেবারে স্রোতের উল্টো দিকে গিয়ে দুবার চেষ্টা করলেন। একবার সওয়াল করতে গিয়ে আদালত চত্বরে ঘুষি খেলেন, পরের দিন রীতিমতো পুলিশ প্রহরায় আপনাকে ঢুকতে হলো। আপনি বলছেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, কিন্তু এখন ওখানে পরিস্থিতিটা ঠিক কিরকম? মানে আমি বলছি, একজন নাগরিকের আইনি অধিকার যদি পদদলিত হয়, তাহলে তো গণতান্ত্রিক মূল্যবোধের কিছু বাকি থাকে না। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি 71 সালে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লড়াই করেছি 71 সালে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা কখনো ভাবিনি কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করেছি আমরা একই বৃন্তে কয়েকটা ফুল। ঠিক। আমরা আরো ভেবেছিলাম যে এই দেশে প্রত্যেকটা লোকের সমান অধিকার থাকবে। প্রশ্নটা হচ্ছে এখানে, আমরা যারা মানবাধিকার করি তারা সব সময় মানুষের অধিকার নিয়ে কথা বলি। এবার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যে এই দুর্ঘটনা যেটা হয়েছে, এটা অত্যন্ত আতঙ্কজনক। যেখানে আমার বন্ধু অন্যান্য লয়াররা যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, আমরা কিন্তু এটা সহ্য করতে পারিনি। আমি ঢাকায় প্র্যাকটিস করি, আমার বাড়ি যদিও বা চট্টগ্রাম, কিন্তু আমি থাকি ঢাকাতে, আমি সেখানেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমি যখন শুনলাম আমার বন্ধু একজন আহত হয়েছে এবং সেখানে আইনজীবীকে ঢুকতেই দিচ্ছে না লয়াররা, তখন আমি সরাসরি পুলিশের সঙ্গে কথা বলি। পুলিশের কমিশনার চট্টগ্রাম, ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলেছে যে কোনো অসুবিধা নেই, আপনি আসেন। আমরা বলেছি আমরা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকেও দেখতে যাব, আপনি আমাদেরকে অনুমতি দেন। উনি অনুমতি না দেওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস মোতায়ের হোসেন, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে ওনার অফিসে যেতে বলেন এবং অফিসেও আমরা গিয়ে আমরা একটা অর্ডার নিয়েছি যে আমরা ঢুকার পারমিশন পেয়েছি। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আজকে 16ই ডিসেম্বর, আমার এই কথাটা মনে পড়ছে, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, আমাদের নিজ দেশে পরবাসী হবে কেন? আমরা আজকে যুদ্ধ করেছি, আমার চোখের জল চলে আসছে। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? পিসফুল কোএক্সিস্টেন্স, টলারেন্স, এগুলোর জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের সবাই যাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একত্রে এই দেশে বসবাস করতে পারি, কিন্তু তা তো সম্ভব হলো না।